হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি রুবি ক্রসিং বা রুবি হসপিটাল মোড়ের ঠিক সামনে। আর এই রুবি ক্রসিং দক্ষিণ পূর্ব কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যস্ততম জংশন। এটি মূলত ইএম বাইপাস, কসবা কানেক্টর, প্রিন্স আনোয়ার শাহ কানেক্টরের সংযোগস্থল, যার নামকরণ হয়েছে বিখ্যাত রুবি জেনারেল হসপিটালের নামে। সামনের দিকে যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। আমার রাস্তার দিকে যে বড় বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি ভিভান্তা তাজ হোটেল। আর এই এলাকা এখন কলকাতার একটা বাণিজ্যিক ও আবাসিক হাব হিসেবে পরিচিত, যেখানে আপনারা 3 স্টার হোটেল, হাসপাতাল, অফিস, মল, রেস্টুরেন্ট, স্কুল ও আবাসিক প্রজেক্ট সবই রয়েছে। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 1.5 কিলোমিটারের মধ্যে 1304 স্কোয়ার ফিটের আনন্দপুর এরিয়া খুব সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ফ্ল্যাটটি আপনারা আনন্দপুর এরিয়ায় পেয়ে যাবেন। আর বাম দিকের যে বড় বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে রুবি জেনারেল হসপিটাল। এই রুবি মোড়ের অবস্থান এমনভাবে যে এখান থেকে শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশে দ্রুত যোগাযোগ সম্ভব। আর এই ইএম বাইপাস থেকে উত্তর দিকে আপনারা সায়েন্স সিটি এবং দক্ষিণে গড়িয়া পর্যন্ত আপনারা অনায়াসেই চলে যেতে পারবেন। এখান থেকেই সহজে আপনারা প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর এবং গড়িয়াহাট কানেক্টর ও সন্তোষপুর কানেক্টর আরাম করে চলে যেতে পারবেন। সামনের দিকে যে বড় বিল্ডিংগুলি দেখছেন, এগুলি হচ্ছে আরবানা। এর পাশ দিয়ে কিছুটা এগিয়ে এলেই এই ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের ঠিক সামনেই চলে এলাম। আর এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, একদম নতুন রেডি টু মুভ প্রপার্টি। তো কয়েকদিন আগে আমি এই বিল্ডিংয়ের নর্থ ফেসিং 1276 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে 1304 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আপনারা যদি আগের দিন 1276 স্কোয়ার ফিটের ভিডিওটি মিস করে থাকেন, আজকে যে আমি আপনাদেরকে 1304 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো, আর এই 1304 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ডেসক্রিপশানে আমি আপনাদেরকে 1276 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা লিঙ্কে গিয়ে ক্লিক করেই ওই ফ্ল্যাটের ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের ফ্রন্ট ফেসিংয়ে এখানে বিল্ডিংয়ের নাম এবং অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের সামনের দিকে প্রতিটি ওয়ালের সঙ্গে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই লাইটগুলি যখন রাত্রিবেলা জ্বলে খুব দেখতে অপূর্ব লাগে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে আপনারা প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। নর্থের দিকে যে ফ্ল্যাটটি দেখবেন, এটি হচ্ছে 1276 স্কোয়ার ফিটের। আর সাউথের দিকে যে ফ্ল্যাটটি আজকে আমি আপনাদেরকে দেখাবো, এটি 1304 স্কোয়ার ফিটের। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আর এই বিল্ডিংয়ের আউটসাইডের যে কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ। আর আজকে যে আমি আপনাদেরকে 1304 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওই ফ্ল্যাটের লেআউটও খুব অসাধারণ। এখন তো আমি আপনাদেরকে বিল্ডিংটি দেখালাম। বিল্ডিংয়ের টোটাল রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে এবং আউটসাইডের সুন্দর দরজাগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। আর বিল্ডিংয়ের সামনে এবং পেছনের দিকে 2 দিকে রাস্তার অপশান আপনারা পেয়ে যাবেন। এই বিল্ডিংয়ে যে যার মতো করে গাড়ি নিয়ে ঢুকতে এবং যে যার মতো করে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর এই যে কভার পার্কিং এরিয়াগুলি আপনারা দেখছেন, এই পার্কিং এরিয়াতে সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এই বিল্ডিংয়ে আপনারা 24/7 সিকিউরিটির অপশানও পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের ফ্রন্ট ফেসিং আপনারা 25 ফুটের চওড়া রাস্তার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিংয়ে পার্কিং এরিয়া বাদ দিয়েও বিল্ডিংয়ের চারিদিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আপনারা যদি কেউ ফ্ল্যাট কেনেন কিন্তু 4 হুইলার পার্কিং নাও নিতে চান, তাহলেও কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে যদি 2 হুইলার থাকে, তাহলে 2 হুইলারের জন্য প্রচুর পরিমাণ ওপেন স্পেস দেওয়া রয়েছে। আর এই সামনের দিকে যে দরজাটি আপনারা দেখছেন, এই দরজাটি হচ্ছে কমন টয়লেট। এখানে যারা গাড়ি নিয়ে আসবেন বা কমন টয়লেট ইউজ করতে পারবেন। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পেছনের দিকে নিয়ে চলে এলাম। বিল্ডিংয়ের পেছনের দিকেও রাস্তার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। একটু ডান দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রাস্তার অপশান আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়া এই বিল্ডিংয়ের তলায় দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাম দিকে এখানে আপনারা কেয়ারটেকার থাকার জন্য রুমের অপশানও করে দেওয়া রয়েছে। সামনের দিকে যে গেটটি আপনারা দেখছেন, ওই গেট দিয়ে আমি এন্ট্রি করেছিলাম। এখন আমি বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে ঘুরে এসে আপনাদেরকে সঙ্গে নিয়ে
বিল্ডিং এর প্রিমাইসেস এর মধ্যে প্রবেশ করব তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিং এর প্রিমাইসেস এর মধ্যে প্রবেশ করে গেলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে যাব। আর এই বিল্ডিং এর যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, বিল্ডিং এর এই সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই যে সিঁড়িটি আপনারা দেখছেন খুবই স্পেসিয়াস। আর এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই যে দরজাটি আপনারা দেখছেন এটি নর্থ ফেসিং ফ্ল্যাট, যেটা আমি আগের দিন আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো এটি সাউথ ফেসিং। আমি ফ্ল্যাটে প্রবেশ করার আগেই আপনাদেরকে লিফটের এরিয়াটি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই লিফটের এরিয়াটি। লিফটের চারিদিকে সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট অলরেডি লাগিয়ে দেওয়া রয়েছে, যার জন্য আপনাদের 1 টাকাও খরচ করতে হবে না। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। আর এই যে ড্রয়িং রুম থেকে আমি আপনাদেরকে এখন ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই যে ডাইনিং রুমটি আপনারা দেখছেন, এই ডাইনিং রুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আমি এখন আপনাদেরকে ড্রয়িং রুমে নিয়ে চলে এলাম। আর যে ড্রয়িং রুমটি আপনারা দেখছেন এটি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ড্রয়িং রুমটি আপনারা লম্বাতে 15 ফুট, চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি এখন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে পূজা রুম। এই পূজা রুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই নর্থ ফেসিং পূজা রুমের মধ্যে আপনার ইষ্ট দেবতাকে বসাতে পারবেন। আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই ড্রয়িং রুমটি দেখিয়ে দিলাম। এখানে আপনারা সেপারেট ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দুটোই পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করব। দেখুন আমি আপনাদেরকে কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 8.2 ফুট, চওড়াতে 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। এখানে জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্ট এবং জলের কলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটিও লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা ছোট্ট বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। খুব সুন্দর কালার কম্বিনেশনে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এই জায়গাতে আপনারা মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডার চালাতে পারবেন। তার জন্য দুটো পাওয়ার পয়েন্টের অপশনও পেয়ে যাচ্ছেন আপনারা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা আপনারা কমন টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটের যে ফার্স্ট ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখানে সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখন আমি ডান দিক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনারা একটা বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। তাছাড়া এখানে স্নানের জন্য আরও দুটো জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারের ঠিক বাম দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা এক্সস্ট ফ্যানটি লাগিয়ে দিতে পারবেন, তার জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা সুন্দর কোয়ালিটির কুমোড লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে একটা জলের কল, আরও একটি হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটি আপনারা এই কমন টয়লেটে পেয়ে যাবেন। আর যেই কমন টয়লেটটি আপনারা দেখলেন এটি লম্বাতে 8.2 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুভ করে আমি প্রথমে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 1.7 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াল আলমারির জায়গা করে দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির। তাছাড়া আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, এই বক্স জানলার ঠিক বাম দিকেই এই জায়গাতে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে।
দেখুন এসির পয়েন্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে ইস্ট ফেসিং আরও একটি বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে সাউথের দিক থেকে নর্থের দিক করে দেখাচ্ছি। দেখুন এই মাস্টার বেডরুমটি, আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে অ্যাটাচ টয়লেটে নিয়ে যাচ্ছি, আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে সুন্দর কোয়ালিটির ফ্লাশ ডোরটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। অ্যাটাচ টয়লেটে প্রবেশ করেই এখানে একটা কুমোট এবং জলের কলের ফেসিলিটি এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এখানে আপনারা একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এক্সজস্ট ফ্যানের জন্য হোলের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আমি এখন ক্যামেরাটা আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। উপরের মেটেরিয়াল স্টোরেজের জন্য একটা জায়গা করে দেওয়া রয়েছে। এখানে আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়েই যাচ্ছেন। আপনারা যদি অ্যাটাচ টয়লেটে ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন এই বিগ সাইজের অ্যাটাচ টয়লেটটি, লম্বাতে অ্যাটাচ টয়লেটটি 10 ফুটের এবং চওড়াতে 3.5 ফুটের। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটের উপরেই মেটেরিয়াল স্টোরেজের জন্য লফটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। দেখুন মাস্টার বেডরুমটি আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি ওয়েস্টের দিক ক্যামেরা করে এই ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই ডাইনিং এরিয়াটি লম্বাতে 14.2 ফুট এবং চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে 9 ফুট এবং চওড়াতে 4 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে চাইলে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। তার জন্য এখানে জলের কল এবং পাওয়ার পয়েন্টের ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনি থেকে আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে মেন রাস্তাটি আপনারা দেখছেন, এই মেন রাস্তাটি 25 ফুটের। আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই ডাইনিং এরিয়াটি দেখিয়ে দিলাম। খুব সুন্দর কোয়ালিটির এই লেআউট এই ডাইনিং এরিয়াটি। এখন আমি সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথের দিকে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি করে দেওয়া রয়েছে, বক্স জানলাতে গ্রানাইট মার্বেলগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানেও গ্রানাইট মার্বেলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন ক্যামেরাটা ঘুরিয়ে আরও একবার আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আরও একবার আমি আপনাদেরকে এই ডাইনিং এরিয়াটি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ডাইনিং এরিয়াটি। আর এখানে চাইলে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে আপনারা 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, এই বক্স জানলাতেও গ্রানাইট মার্বেল স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে 1304 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটি কভার কার পার্ক সবের দাম রাখা আছে 74 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আজকের ফ্ল্যাটের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন।